বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর রাআ ফি কিবলাতিল মসজিদি নুখামা, মসজিদের কিবলার মধ্যে সামনের দেয়ালের মধ্যে আল্লাহ নবী দেখলেন নাকের ময়লা দেখা যায়। নাকের ময়লা দেখার পর হাক্কাহা বিয়াদিহি, আল্লাহ নবী নিজের হাত মুবারকের মাধ্যমে ওই নাকের ময়লা পরিষ্কার করলেন। ফাতাগাইয়াজা, এরপর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, রাগে নবীর চেহারা মুবারক লাল। আল্লাহ নবী কয়, তোমরা কি করো মসজিদের মধ্যে আইসা নাকের ময়লা ফালাও? শোনো তোমরা, ইন্না আহদাকুম ইযা কানা ফিস সালাহ, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো, ফা ইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, মনে রাখবা তোমার সামনে আল্লাহ থাকেন। ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, চেহারার দিকে কখনো থুতু নাকের ময়লা ফালাইবা না, কারণ তোমার চেহারার সামনে আল্লাহ। যাই হোক, এখান থেকে দলিল পাইলাম মসজিদের ময়লা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ময়লা না, আরেকজনের নাকের ময়লা নিজ হাতে পরিষ্কার করছে। আমরা যারা মসজিদে যাব, যাওয়ার পর কোনো ময়লা দেখলে যদি সম্ভব হয় নিজে ময়লাটা পরিষ্কার করব। ঠিক কি আপনারা সবাই আমলটা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ তৌফিক দান করেন। সূরা নূর আয়াত নাম্বার 36 নাম্বার আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, মসজিদের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন মসজিদের যেন মর্যাদা রক্ষা করা হয়, মসজিদের যেন সম্মান রক্ষা করা হয়, মসজিদ যেন সর্বদা পাক সাফ রাখা হয়। বুখারীর 446 নম্বর হাদিসের বর্ণনা, আন্না রাজুলান আসওয়াদা আও ইমরাআতান সাউদা কানা ইয়াকুমুল মসজিদা, একজন কালা ব্যক্তি অথবা কালো নারী মসজিদ পরিষ্কার করত, মসজিদ ঝাড়ু দিত। এক কালা লোক মসজিদ ঝাড়ু দিত। এজন্য মনে রাখবেন, কালে হওয়া তো কিয়া হওয়া দিল ওয়ালে, কালা তো সমস্যা কি, যদি দিল ঠিক থাকে তো কালা সমস্যা নয়, আল্লাহর কাছে অনেক ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন, আসার পর এই দুইজনের, অর্থাৎ এটা কালো পুরুষ হতে পারে নারী হতে পারে, দেখে নাই। তাসালা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী প্রশ্ন করলেন কি ব্যাপার, সে কোথায়? হাদিস দ্বারা কি বোঝা যায় জানেননি? যে এই লোকটা মসজিদ ঝাড়ু দিত, তারে নবী মনে মনে খুব মায়া করত, খুব মহব্বত করত। আয়েশা খুঁজতেছে কোথায়। হাদিস দ্বারা আরেকটা বিষয় বোঝা যায়, কালো মানুষ মসজিদ ঝাড়ু দিত, তাই নবীকে না জানানো সারা ফামাতা, ওই লোকটা মারা গেছে, আল্লাহ নবীর না জানায় তারা তাকে দাফন করে দিচ্ছে। চিন্তা করছে, নবীকে কি জানাবো, দাফন করে দিচ্ছে। আমরা কিন্তু এরকমই করি। হ্যাঁ, ইমাম সাহেবরা কষ্ট নিয়েন না, খতিব ইমাম মুয়াজ্জিন এতটুকু ঠিক আছে, খাদেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজলেন কোথায়, হুজুর মারা গেছে। নবীজি মারা গেছে মানে আফালা কুনতুম আযানতুমুনি, আমাকে জানাইবা না মারা গেছে? হুজুর আমরা তো মাটি দিয়ে দিছি। কবর কোথায়? দুল্লুনি আলা কবরিহি, আমার কবর কাছে নিয়ে যাও। কবরের কাছে গেছে, সামনে দাঁড়ায় জানাজা নামাজ পড়ছে। মসজিদের খাদেম আপনাদের কিভাবে বুঝাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের খাদেমকে তালাশ করে কোথায়, তো নবীজি কয় সাহাবারা কত মারা গেছে, বুখারী শরীফের বর্ণনা। নবী তার কবরের সামনে গেছে, দাঁড়ায়া নামাজ পড়ছে। আমরা সম্মান করবো তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খাদেমের কাজ না, বলেন আমাদের সবার কাজ। আমাদের